হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম আরেকটি স্যুপের রেসিপি। কারণ আমার যদি আপনারা ভিডিও দেখে থাকেন সেখানে দেখবেন যে আমি চিকেন ব্রথটা বা চিকেন স্টকটা কিভাবে বানাই। তো আমি চিকেন স্টকটা বানিয়েছিলাম, তো সেটা রেখে দিয়েছিলাম কারণ এটা অনেক সময় লাগে একটু। তো চিকেন স্টকটা আমি এখানে আমার প্যানে দিয়েছি এটা গরম হওয়ার জন্য। তো আমি আর যে জিনিসগুলো টুকটাক সেটা এখন আমি অ্যাড করছি। এখন আমি প্রথমেই অ্যাড করব লবণ পরিমাণ মতো। আর আজকে কিন্তু আমি বানাবো চিকেন কর্ন স্যুপ। এখানে দিলাম আমি পরিমাণ মতো একটু লবণ, এটা সবার স্বাদে দেবেন। সবাই তো আর এক লবণ খায় না, কেউ একটু কম খায়, কেউ বেশি খায়। আর তার সাথে দিচ্ছি আমি চিনি, চিনিটাও পরিমাণ মতো হবে কারণ যেহেতু চিকেন কর্ন স্যুপ। সাথে আমি এখানে ছোট ছোট কয়েকটা কাঁচামরিচ হালকা একটু চিড়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালো করে একটু নাড়বো। তারপরে এখানে আমি কিছু কর্ন রেখেছি, এটা আমি ক্যানে পাওয়া যায় সেই ক্যানের না, আমি কর্ন থেকে এরকম করে খুলে নিয়ে হালকা একটু ইয়ে করে নিছি, ম্যাশ করে নিছি। এখন সেটাকে আমি দিয়ে দিলাম। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিবেন, আর যারা নতুন দেখছেন আশা করব আপনারা সাবস্ক্রাইব করবেন। আমার এখানে কয়েক রকমের স্যুপ আমি করি, আমি প্রায় স্যুপ বানাই। ভালো, এটা কিন্তু হেলদি, এটা সবাই খেতে পারবে, এটা খুবই হেলদি একটা জিনিস। ঘরে যখন আমরা চিকেন রান্না করি, আমরা মাংসগুলো নিলে আমরা যে ঘাড়ের যে অংশটা থাকে বা পিঠের যে অংশটা, সেটাতে আপনি ইজিলি চিকেন স্টক বানাতে পারেন। তো লাইক শেয়ার অবশ্যই করবেন ভালো লাগলে, আর আপনাদের মতামতটা জানাবেন, আপনাদের কেমন লাগলো, কোন জিনিসটা ভালো লাগলো বা কোন জিনিসটা আপনারা দেখতে চান রান্না, আমাকে জানালে আমি খুশি হব এবং আপনাদের জন্য সেই রেসিপিটা আমি নিয়ে আসবো। আপনারা যদি চিকেন স্টক বানাতে চান এটা খুবই ইজি। আপনারা যে চিকেনের ঘাড়ের অংশ, পিঠের অংশ সেটা নেবেন, যদি পারেন একটু থেতো করে নেবেন, তাহলে বোন ম্যারো যেটা সেটা অ্যাড হয়। আর এই চিকেন স্টকটা যখন আমি বানাই, মুরগির যে হাড় সেটা দেই, আমি অনেক পানি দেই, পানিটাকে প্রায় 3 ভাগ করে ফেলি। সেটার সাথে যখন আমি দেই স্টকটা বানানোর জন্য, তখন আমি একটু আদার টুকরা, একটু পেঁয়াজের টুকরা বড় করে, মানে একদম কুচি করে না, আর কয়েকটা গোলমরিচ আমি তার সাথে দিয়ে দিই। এখন আমি এটার সাথে ডিম অ্যাড করব। যদিও ডিমটা আমি খুব বেশি দেব না, বলতে আমি ফ্রিজ খুলে দেখব আমার একটাই ডিম আছে, তো ডিমের সাদা অংশটা দেবো। এখন দেখছেন যে পানিটা হয়ে গেছে, পানিটা কিন্তু আমি এইভাবে ঘোরাবো, আবার ইয়ে দিয়ে হ্যান্ড বিটার যেটা আছে আর দিব, তাহলে ডিমটা কি খুব সুন্দর একটা ছড়িয়ে যায়। এখন আমি যে চিকেনটা সেদ্ধ করে রাখছি, যে আমি শ্রেড করে নিচ্ছি আমার চিকেনটাকে, ঠিক এইভাবে এখন সেই চিকেনটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। কারণ যেহেতু চিকেনটা রান্না করা, আমি একটু পরে দিলেও কোনো সমস্যা নেই। আপনি যদি এগ হোয়াইটটা যখন অ্যাড করবেন, তখন যদি আপনি হ্যান্ড বিটারটা ইউজ করেন, এইভাবে ঘুরিয়ে দেন, তাহলে হবে কি আপনার ডিমটা একদম ঝুরি ঝুরি সুন্দর হয়। আর তাছাড়া আপনি যদি স্পুন দিয়ে বা চামচ দিয়ে নাড়তে থাকেন আর ডিমটা দেন, তখন কিন্তু ডিমটা একটু বড় বড় টুকরার মতো দেখা যায়। আমি চেষ্টা করি আমার রান্নাগুলো একটু সহজভাবে করতে, যেন সবাই বুঝতে পারে এবং প্রসেসটা যেন সবাই বুঝতে পারে। যারা নতুন তাদের জন্য একদম সহজ মনে হবে যে রান্নাটা এত সহজ। এখন আমি যে আমার কর্নফ্লাওয়ারটা যেটা আছে সেটা অ্যাড করব।
আর এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে মিনিমাম 2 থেকে 3 মিনিট ভালো করে বয়েল করতে হবে। স্যুপটা যখন আমরা রান্না করি পরে সেটা যখন ঠান্ডা হয়ে যায়, যখন অনেকটা থেকে যায়, সেটা কিন্তু একটা পানির মতো হয়ে যায়। এটা হয় কারণ আমরা কর্নফ্লাওয়ার দেওয়ার পরে ভালো করে সেটাকে বয়েল করি না বা জাল দেই না। তো আপনি স্যুপটা যখন বয়েল আসবে এরপরে যদি 2 থেকে 3 মিনিট ভালো করে বয়েল করেন, এই পানি ভাবটা আর কখনোই হবে না। এখন আমি সবশেষে অ্যাড করব, কারণ এটা বয়েল হচ্ছে, সবশেষে এখন অ্যাড করব আমি একটু লেবুর রস। এখানে 2 টেবিল চামচ লেবুর রস আছে। এই লেবুর রসটা আপনার স্যুপটাকে স্বাদটা বাড়িয়ে দেয়, স্যুপের যে টেস্ট সেটা আপনার বেড়ে যাবে। এখন আমি একটু ট্রাই করব যে লবণ এবং যে চিনিটা আমি অ্যাড করেছি সেটা ঠিক আছে কিনা। একদম পারফেক্ট আছে। আপনি স্যুপটা নামানোর সময় আপনি যদি ইচ্ছে করেন, এই যে মরিচটা, এটা কিন্তু আর কোনো কাজ নেই, এটার যা কাজ সেটা হয়ে গেছে। আমি এটাকে এখন তুলে ফেলছি। আমার স্যুপটা রেডি। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিলাম। হয়ে গেল ঘরে তৈরি স্বাস্থ্যসম্মত সুস্বাদু, রেস্টুরেন্টের চেয়ে কিন্তু স্বাদ কোনো অংশে কম না, বরং আরো বেশি পাবেন, কারণ একদম টাটকা, নিজের হাতে তৈরি, ঘরে তৈরি। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো আপনাদের জন্য আরেকটি কোনো মজাদার রান্না নিয়ে। ততক্ষণ আল্লাহ হাফেজ।